আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি আমার দাদির রেসিপিতে কবুতর রান্না করব, আর সেই কবুতর রান্না করতে গিয়ে কি একটা ঝামেলা করে ফেললাম সবই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু নিজেই ঝামেলা করেছি, কিভাবে সমাধান করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। প্রায় 1 বছর আগে আমি 2টা কবুতর কিনেছিলাম, আর সেখান থেকে কবুতরগুলো প্রায় 1 মাস 1.5 মাস পর পর ডিম দেয়। আর এই যে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলেই সেগুলোই হচ্ছে রান্না করা হয়, মানে নাশওয়ানের জন্য। যেহেতু বেলকুনিতে আমি কবুতরগুলো পালন করি, মানে 2টা মাত্র কবুতর, সেহেতু আমি এখান থেকে কবুতর বাড়াতেও পারি না। তো করার কিছু নাই, সমস্যা নাই, আল্লাহ যা দেয় তাই আলহামদুলিল্লাহ। আর এই যে এই শাকগুলো, কুমড়ো শাকগুলো আমি বারান্দায় লাগিয়েছিলাম, সেখান থেকে হয়েছে। তো ভাবলাম যে এইগুলো উঠায় নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে রাখবো। আজকে এটা রান্না করব না, আজকে পুঁই শাক রান্না করব, কারণ পুঁই শাকগুলো আগে রান্না করা জরুরি। সেই জন্য আগে আমি হচ্ছে কুমড়ো শাকগুলো সুন্দর করে বেছে রেখে দিব। আগের পরিমাণ অল্প হলেও নিজের লাগানো শাক বলে কথা, আর সমস্যা নাই, আমরা মানুষ মাত্র 2জন, আমাদের অনেক সুন্দরভাবে হয়ে যাবে। এরপর আমি পুঁই শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছিলাম। খেতে তো ভালোই লাগে, কিন্তু শাকগুলো বাছাই তো হচ্ছে আমার কাছে অনেকটা কষ্টকর মনে হয়। আর 2-1 জন মিলে বাছলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তবুও তো এখানে পুঁই শাকগুলো বাছতে কমই কষ্ট লাগে। পর আমি হচ্ছে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছিলাম। রান্না করা যতটা সহজ, রান্নার আগে সবকিছু রেডি করে গুছায় নেওয়াটাই আমার কাছে মনে হয় যে বেশি কষ্টকর। তা আমি এখানে সবচেয়ে কষ্টকর যে কাজটা সেটা হচ্ছে পেঁয়াজ কাটা, যেটা আমি করে নিয়েছি। আর এরপর হচ্ছে আমি একটু রসুন ছিলে নেব, যেহেতু শাকভাজি করব, রসুন ছাড়া তো আর শাকভাজি হয় না, তাই না? আমি হচ্ছে এখানে পেঁয়াজ আর রসুনটা কেটে নিয়েছি। আমার সবচেয়ে ঝামেলার কাজ করা শেষ। তারপর হচ্ছে নাশওয়ানের নাস্তার জন্য আমি হচ্ছে আজকে একটু নুডলস রান্না করব, সবচেয়ে শর্টকাট উপায়ে নুডলস রান্না করব। তো ওইদিকে নুডলসটা সিদ্ধ হচ্ছে, আর এখানে হচ্ছে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নেব। আর আমার কাছে মনে হয় যে শাক ধোয়াটা যদি ভালো না হয় তাহলে কেসকেস করে, আর আমার মনের কাছেও ভালো লাগে না। সিম্পল খাবার হলেও এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা অনেকটাই কষ্টকর। আমি এখানে বেশ কয়েকবার শাকগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, পর কিছুক্ষণ রেখে দেবো শাকের এদিকে পানি ঝরুক। আর এদিকে নুডলস তো সিদ্ধ হয়ে গেছে, যখন হওয়ার দিক তখন আমি এখানে হচ্ছে মশলাগুলো দিয়ে দিব। আর কিচ্ছু করব না, আর আজকে ঘরে ডিম নাই, সেই জন্য আমি ডিমও দিতে পারলাম না। নাশওয়ান তো এত কিছু বোঝে না, মাঝে মাঝে এইভাবে ওর খুব পছন্দ, তাই এইভাবে করে দেই। নাশওয়ানকে তো তার নুডলস খেতে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি কবুতরগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে এই চাকুটা দিয়েই হয়তো কাটতে পারবো, অলসতা লাগতেছিল, বড় চাকু বের করতে ইচ্ছা করতেছিল না। তারপরে যখন দেখলাম যে না, এটা দিয়ে একটু কষ্টকরই হয়ে যায়, আমি পরে হচ্ছে কেচি দিয়ে কেটে নিই। আমার কাছে এইটাই সবচেয়ে সুবিধা লাগে। কবুতরগুলো কাটা হয়ে গেলে পরে আমি এখানে সুন্দর করে একদম ভালো করে ধুয়ে নিব। আর আমার ধোয়ার ব্যাপারে আমি খুব সেনসিটিভ, আমার কাছে মনে হয় যে একটু ভালো করে না ধুয়ে নিলে আমার কাছে নিজেরই খুঁতখুঁতে লাগে। আর দেখো, বারান্দায় মাত্র 2টা কবুতর থেকে মাঝে মাঝে এইরকম কবুতর খাওয়া যায়, এটা কিন্তু ভালোই, তাই না? শপিং বোর্ডটা আমি সুন্দর করে ধুয়ে রাখতেছিলাম। এই তো কবুতরগুলো সুন্দর করে কাটা ধোয়া শেষ। 2টা কবুতর আমাদের 3জনের মাশাআল্লাহ খুব ভালো মতোই হয়ে যাবে। তা আগে ভাবলাম যে আমি এখানে শাকগুলো চাপাই দিই, যেহেতু গ্যাসের পরিমাণ কম, কারণ শাক কিন্তু একটু চড়া জালে বেশি ভালো লাগে। শাকটা একটু সবুজ সবুজ কালার থাকবে এবং বেশি জালে শাক ভাজি হবে, এই শাক কিন্তু খেতে বেশি মজা। এরপর আমি হচ্ছে মরিচগুলো কেটে দিচ্ছিলাম। আর এই মরিচগুলো হচ্ছে একটু ফ্রোজেন করা ছিল, অনেক ঝাল, তাই 4-5টা মরিচ দিলাম। আর এদিকে শাক হচ্ছে হতে থাকো। আদা রসুন বাটার মশলা বের করতে ভুলে গেছি, সেই জন্য যখন তৎক্ষণাৎ বের করছি তখন আমি এইভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি। তোমরা এরকম কে কে করো কমেন্ট করে কিন্তু জানাতে পারো। শুরুতেই কিন্তু বলেছিলাম যে আজকে আমি আমার দাদির রেসিপিতে কবুতর রান্না করব, আর এটা করতে যে একটা ঝামেলা হয়ে গেল সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। এখানে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে তোমার গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, সাথে হচ্ছে 2 টুকরা টমেটো দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, লবণ ধরনের মশলা দিয়ে এমন ভাবে আমি একটা মাখাবো যেন মাখায় অনেক সুন্দর একটা গ্রান বের হয়। আর ভুলটা তো আমি এখানেই করে ফেলেছিলাম, সেটা হচ্ছে ভালো করে মাখিয়ে আমি আগে কষানো বাদ দিয়ে পানি দিয়ে ফেলেছিলাম। আমার তো মনটা অনেক খারাপ হয়ে গেছিল যে আসলে এটা খেতে ভালো হবে কিনা। তারপর বুদ্ধি হলো যে না, আমি পুরো পানিটাকে একদম শুকায় ফেলে তারপর ঝোলের জন্য পানি দিব। আসলে একটা প্রবলেম হলে সেটার তো সলিউশনও আছে, তাই না? তো এখন এত বড় বড় কথা বলছি কারণ খাবারটা অনেক মজা হয়েছিল, সেই জন্য। আর কালারটা দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে তো শাক ভাজিটা হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ শাক ভাজির কালারটা অনেক সুন্দর হয়ে ভাজি তো শেষ। এদিকে হচ্ছে ঝোলটাও শুকায় আসছে, আমি আরো একদম ঝোল কমায় ফেলবো, কারণ হচ্ছে মনটা ভালো নয় যদি ভালো না হয়। তো এই যে
দেখতে পাচ্ছ ঝোল শুকিয়ে কি দারুণ একটা কালার হয়েছে। এখন কিন্তু আমার মনের মধ্যে একটু শান্তি শান্তি লাগছে যে মনে হয় আমি একটা কষাই রান্না করতেছি। এই তো রান্না শেষ, আর কালারটা একদম আমার দাদির রান্নার মতোই হয়েছে, ভালো হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। পরে এসে দেখি নাশওয়ান তার পড়াশোনা নিয়ে ব্যস্ত, মাশাল্লাহ একা একা একটু পড়তে বসছে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো আমার রান্না বান্না তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর সাথে ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাতে পারো। তো আজকের মতো এতটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।